जय ठाकुर, जय माँ, जय श्रीकृष्ण। आज महाभारतेर आदि पर्वेर पाठ निये सेकेंड दिन आमी एसेछि। आमार निजेर भीषण माने आध्यात्मिक लेभेलेर এই যে বই টইগুলো না পড়তে ভীষণ ভালো লাগে। আমি খুব আনন্দ সহকারেই পড়ি। আর নেট দুনিয়ায় সবার সঙ্গে এই কারণে শেয়ার করছি, যদি কারুর আমার মতন এই ভালো লাগাটাতে আমার এই ভালো লাগাটাতে কারুর আনন্দ লাগে, সেই জন্যই সবার সঙ্গে শেয়ার করে নেওয়া। এর আগের দিনে আমরা দেখেছিলাম ব্যাসদেব শুরু করেছেন, মানে আমার পাঠ শুরু হয়েছিল যেখানটাতে ব্যাসদেব লিখেছেন। ব্যাসদেব কতগুলো শ্লোক লিখেছে এর আগের দিন আমরা পড়েছিলাম। ষষ্ঠী লক্ষ শ্লোক মহাভারতে শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচনা করেন। এই 60 লক্ষ শ্লোকের মধ্যে 30 লক্ষ দেবলোকে, 15 লক্ষ পিতৃলোকে, 14 লক্ষ গন্ধর্বলোকে এবং আমরা পড়েছিলাম এর আগে 1 লক্ষ শ্লোক মাত্র আমাদের কাছে মর্ত্যবাসীর কাছে এসেছে, যা মর্ত্যবাসী শ্রবণ করে। এটা ব্যাসদেব লিখেছেন। আর কিভাবে সবাই শ্রবণ করছে আদি পর্বে ওই জিনিসটাতেই আমরা দেখতে পাচ্ছি। তো এখানে অনেক রকমের মুনি ঋষির আমরা নাম জানবো, যা এখন আমরা সচরাচর জানি না। যেমন এখানে এবারে যেটা আমি পড়ছি, সৌতির প্রতি সনকাদি ঋষিগণের প্রশ্ন। সনকাদি মুনিগণ নৈমিষকাননে 12 বৎসর যজ্ঞ করে এক মনে। লোমহর্ষণের পুত্র সৌতি নাম ধর, ব্যাস উপদেশে সর্বশাস্ত্রে তৎপর। ভ্রমিতে ভ্রমিতে গেলা নৈমিষকাননে, সনকাদি মুনি যজ্ঞে রত যেইখানে। মুনিগণে প্রণমিল শ্রুতের নন্দন, আশীর্বাদ করি তারা দিলেন আসন। আসনে বসিলে সৌতি কন মুনিগণ, কোথা হইতে হইল সৌতি তব আগমন। কোথায় বা এত কাল করিলা যাপন, সবিস্তারে কহ সবে করিব শ্রবণ। নৈমিষারণ্যে সৌতি গেছে, যেখানে সনকাদি ঋষিগণ যজ্ঞে 12 বৎসর 12 বৎসর ধরে তারা যজ্ঞ করছে। নৈমিষারণ্যটা আমরা জানি হরিদ্বারের কাছে নৈমিষারণ্য আছে। মুনিগণ প্রশ্ন শুনে সুতের কুমার, সবিনয়ে কর পুটে কহেন বিস্তার। মহারাজা জন্মেঞ্জয় পরীক্ষিত পুত্র, সর্পকুল বিনাশার্থে কইলা সর্পসত্র। এইটুকু কথা তো আমরা জানি যে মহাভারতে পরীক্ষিত জন্মেঞ্জয়ের পুত্র সাপ বিনাশের জন্য যজ্ঞ করেছিল। সেই যজ্ঞে কি হয়েছিল? সেই যজ্ঞে মুনি শ্রেষ্ঠ শ্রী বৈশাপায়ন, ব্যাস বিরচিত কথা করানো শ্রবণ। মহাভারতের কথা প্রথম পড়া হয়েছিল জন্মেঞ্জয়ের পরীক্ষিতের সভাতে। শ্রী বৈশাপায়ন শুনিয়েছিলেন আর সবাই শ্রবণ করেছিল। বিস্তারে শ্রবণ করে ভারত আখ্যান, যাহার শ্রবণে নর পায় দিব্য জ্ঞান। নানা তীর্থ পর্যটন করি অবশেষে, উপনীত হইয়াছি তোমার সভা পাশে। সূর্যাগ্নির সমতেজা তোমা সভাজনে, ব্রহ্মরূপে অবতীর্ণ নৈমিষকাননে। ধর্ম ইতিহাস কিংবা পুরাণ কাহিনী, শ্রবণে মানস কিবা কহ মহামুনি। আদেশ করুন আমি করিব কীর্তন,
যাহার শ্রবণে সর্ব পাপ বিমোচন। সৌতির বচন শুনি কন মহামুনি, তব তাত সুত ছিলা সর্বশাস্ত্র জ্ঞানী। নানা চিত্র বিচিত্র কথন পুরাতন, সুত মুখে বহু শাস্ত্র করেছি শ্রবণ। তাহার পুত্র তুমি হে জিজ্ঞাসি সে কারণ, কি জানহ কহ তুমি করিব শ্রবণ। ভৃগুবংশ সমুৎপন্ন হইল কি রূপেতে, বিস্তার করিয়া কহ সবার অগ্রেতে। এটা মহাভারতের আদি পর্ব। তো মহাভারতের আগে কি কি হয়েছিল সেগুলো এখন আমরা ধীরে ধীরে পাঠে শ্রবণ করব। তো এখন ভৃগু বংশের কথা এসছে, ভৃগু বংশের সম্পর্কে এবারে বলা হচ্ছে। এটা আজকে পাঠ করে নিচ্ছি, হয়ে যাবে এটা। সৌতি বলে অবধান করমুনিগণ, কহিব বিচিত্র কথা ব্যাসের বচন। ব্রহ্মার নন্দন হইল ভৃগু মহামুনি, পুলমা নামেতে কন্যা তাহার গৃহিণী। তাহলে ভৃগু কে ছিল, আমরা কি পেলাম এখানে? ব্রহ্মার পুত্র ভৃগু, স্ত্রীর নাম পুলমা। গর্ভবতী পুলমায় রাখি নিজ ঘরে, ভৃগু মহামুনি গেল স্নান করিবারে। হেনকালে আসে তথা দৈত্য একজন, ভৃগুপত্নী হরিবারে করিয়া মনন। ভৃগুর স্ত্রীকে ভৃগুর গর্ভবতী স্ত্রীকে হরণ করার জন্য একজন দৈত্য এলো যখন ভৃগু মহামুনি স্নানে গেছে। কামেতে পীড়িত চিত্ত নাহি অন্য ভয়, কন্যা দিল ফল মূল কিছু নাহি লয়। বলেতে ধরিব বলি বিচারিল মনে, গৃহে প্রবেশিতে দেখে দীপ্ত হুতাসনে। অগ্নিপানে চাহি বলে দানব দুরন্ত, কহ বৈশ্বানর তুমি জানো আদি অন্ত। ইহার জনক পূর্বে বরিলে মোরে, বিবাহ না দিয়া মোরে দিল ভৃগুরে। মিথ্যাবাদী ভৃগু নাহি করিল বিচার, বিবাহ করিয়া নে কন্যা বরণ আমার। আচ্ছা, ওর এমনি এমনি আসেনি, হরণ করতে কেন এসেছিল? ওর সঙ্গে বিয়ের কথা ছিল, ওর বাবা বিয়ে দেয়নি, ভৃগুকে দিয়ে দিয়েছে, সেই রাগে এসছে। বিবাহ করি মিথ্যা না কহিও তুমি, কহ সত্যবাণী, নেইতে কন্যা হয় কাহার গৃহিণী। দানবের বাক্য শুনি অগ্নি হইল ভীত, কেমনে কহিব মিথ্যা হইল চিন্তিত। সত্য কইলে কন্যা লয়ে যাইবে দানব, ভাবিয়া তাহার প্রতি বলে জলোদ্ভব। জানি আমি পূর্বে তুমি পুলমা কন্যায়, বরণ করেছ তাহা কভু মিথ্যা নয়। কিন্তু বিধি মতে তব বিবাহ না হইল, তাই এ কন্যার পিতা ভৃগুরে অর্পিল। বিধিমন্ত্র পাঠ করি আমার গোচর, বিবাহ করিল কন্যা ভৃগু মুনিবর। তথাপি নেইতে কন্যা তোমার ঘরণী, কহিলাম সত্য কথা যাহা আমি জানি। সত্যযুগ কত কঠিন ছিল। কথা দিয়েছিল যেহেতু পুলমার বাবা বিয়ে দেবে, তাই সে কথাটা কতটা সত্যি। অগ্নি বলছে কথাটা তো সত্যি, কথা যেহেতু দিয়েছে তাই তোমার ঘরণী, কিন্তু যেহেতু আমাকে সাক্ষী রেখে ভৃগুকে বিয়ে দিয়েছে শাস্ত্র মতে, তাই এখন সে ভৃগুর ঘরণী। অগ্নির বচন শুনি দানব দুর্বার, নিমেষে ধরিল এক বরাহ আকার। বলে ধরি কন্যা লয়ে চলিল তখন, ভয়েতে বিকলা কন্যা করয়ে রোদন।
গর্ভেতে আছিল পুত্র ভৃগুর ঔরসে, রাক্ষসের অত্যাচারে তব মহারোষে। দ্বিতীয় সূর্যের প্রায় হইল বাহির, চবন নামেতে খ্যাত সেই মহাবীর। দৃষ্টিমাত্র ভৃগুপুত্র দানব দুর্জনে, সেই দণ্ডে বশীভূত কইল তপোবনে। তো দানব যখন নিয়ে যাচ্ছিল পুলমাকে, তখন ভৃগুর সন্তান হলো এবং তার রোষে চবন নামে পুত্র জন্মালো পুলমার। ভৃগুর পুত্র তার রোষে ভস্মীভূত হয়ে গেল সেই দানব। তখনই ভৃগুঘর নিকোলে করি নিজ সুতে, চলিল আশ্রমে তবে কান্দিতে কান্দিতে। হেনকালে তথায় আইল পদ্মজনী, ক্রন্দন নিবৃত্ত কইল বলি মিষ্ট বাণী। ক্রন্দনে বহিল অশ্রু জল পুলমার, তাহাতে জন্মিল নদী আশ্চর্য ব্যাপার। দেখিয়া বিস্ময় চিত্ত হইলেন বিধি, নাম তার রাখিলেন বধূসরা নদী। বধূকে রাখিয়া গৃহে গেল প্রজাপতি, পুত্র কোলে করিয়া রহে দুঃখমতি। পুলমা এত কাঁদল যে সেখান থেকে নদীর সৃষ্টি হলো। সেই নদীর নাম বিধি মানে ব্রহ্মা, সেই নদীর নাম রাখলেন বসুসরা নদী, বধূসরা নদী। বধূকে রাখিয়া গৃহে গেল প্রজাপতি, প্রজাপতি ব্রহ্মা, পুত্রকলি করিয়া রহে দুঃখমতি। হেনকালে স্নান করি আসে ভৃগু তথা, জিজ্ঞাসিল কেন তব চিত্ত বিরসতা। স্বামীরে দেখিয়া কন্যা করিয়া রোদন, কহিলেন দানবের দুষ্ট আচরণ। তোমার তনয় এই কইল প্রতিকার, দানবে মারিয়া মোরে করিল উদ্ধার। এত শুনি পুন ভৃগু হেতু জিজ্ঞাসিল, কি কারণে দৈত্য আসি তোমারে ধরিল। কন্যা বলে আচম্বিতে আসি দুষ্টমতি, তোমারে না দেখিয়া জিজ্ঞাসে অগ্নি প্রতি। বৈশ্বানর বাক্যে মোরে হরিল দুর্জন, শুনিয়া হইল ভৃগু ক্রোধে অচেতন। আজি হইতে সর্বভক্ষ হও হুতাসন, বলিয়া শাপিল তেজে তবে তপোধন। ত্রাসিতে অনল শুনি ভৃগুর বচন, সকাতরে দ্বিজবরে করে নিবেদন। কোন দোষে ভৃগু মুনি শাপ দিলা মোরে, বলিলাম যাহা জানি তাহা দানবেরে। জানিয়া শুনিয়া মিথ্যা বলে যেই জন, ইহকালে কুৎসা অন্তে নরকে গমন। উভয় সপ্তম কুল নরকে প্রবেশে, জানিয়া আমারে শাপ দিলা বিনা দোষে। মোর মুখে দিলে তৃপ্ত দেব পিতৃগণ, অনুচিত শাপ মোরে দিলা কি কারণ। এত বলি বৈশ্বানর দেবগণ লইয়া, ব্রহ্মারে সকল কথা নিবেদিল গিয়া। ব্রহ্মা বলে অগ্নি দুঃখ না ভাব মানসে, সকলই হইবে শুদ্ধ তোমার পরশে। ব্রহ্মার বচনে অগ্নি সন্তুষ্ট হইয়া, পুনরূপী জগতেতে ব্যাপিল আসিয়া। তাহলে এখানে ভৃগুর বংশের কথা আমরা শুনলাম। ভৃগু তখন জিজ্ঞেস করলো যে কি কারণে তোমাকে হরণ করেছিল। তো কন্যা বলল আমি তো কিছু জানি না, বৈশ্বানরের বাক্যে মোরে হরিল দুর্জন। এখানে আমরা এই একটা পরিচ্ছেদেই অগ্নির অনেকগুলো নাম পেলাম। এক তো অগ্নি, বৈশ্বানর, জলোদ্ভব আর দীপ্ত হুতাসন। তো এখানে অগ্নির আমরা অনেকগুলো নাম জানলাম।
যেগুলো আমাদের মনে রাখা উচিত। জলোদ্ভব, বৈশ্বানর, অগ্নি তো জানি, দীপ্ত হুতাসন, তো তার কথা শুনে হরণ করেছিল। দানবকে বলল যে হ্যাঁ, তো তোমাকে এই কন্যা দান করা হবে, কথা দেওয়া হয়েছিল, কিন্তু আমার সামনেই ভৃগুর সঙ্গে এই কন্যার বিবাহ হয়েছে। এই কথা শোনার পরে দানব ওকে হরণ করে নিয়ে চলে গেল। নাম কি ছিল, পুলোমাকে হরণ করে নিয়ে যখন যাচ্ছিল তখন পুলোমার সন্তান হলো, যার নাম চ্যবন মহামুনি। সেই চ্যবন মহামুনির এত দৃষ্টি, মানে এত ক্রোধের দৃষ্টিতে সেই দানব তখনই ভস্ম হয়ে গেল। আর সেইখানে তারপরে ওই পুলোমার নিজের সন্তানকে কোলে করে যখন বাড়ি ফিরলো তখন বসে এত দুঃখ পেয়েছে, এত কাঁদলো কি সেখান থেকে একটা নদীর সৃষ্টি হলো। তো প্রজাপতি ব্রহ্মা তাকে নিয়ে এসেছিল ঘরে, আর সেই নদী দেখে সেই নদীর নাম দিল বধূসরা নদী। তারপরে ব্রহ্মা ওকে আশীর্বাদ করে চলে গেল। তারপরে ভৃগু ফিরে এলো স্নান করে। ভৃগু স্নান করে এসে সমস্ত যখন শুনলো, এবং যখন শুনলো যে অগ্নি কথা শুনেই দানব ওকে হরণ করেছিল, তখন অগ্নিকে অভিশাপ দিল। কি অভিশাপ দিল? যে আজ থেকে তুমি সব কিছু ভক্ষণ করবে। অগ্নি খুব দুঃখ পেল, বিনা কারণে সেই ধরনের শাপ পেল। তো তখন অগ্নি ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মা তাকে আশীর্বাদ দিয়ে বলল, তুমি দুঃখ পেও না, ব্রহ্মার বচনে তোমার মুখে আজ থেকে অগ্নির মুখে যা পড়বে তা যেমন ভস্ম হয়ে যাবে তা তেমন শুদ্ধও হয়ে যাবে। তো আজ পর্যন্ত আজ এইটুকু, পরে আর একদিন পরে পড়ব। আজকে জয় ঠাকুর, জয় মা।